আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল রিবন ভিত্তিক ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, আজ আমি এক্সেলের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমরা এই হোম রিবনের সর্বশেষ যে অপশন ফাইন্ড অ্যান্ড সিলেক্টের মধ্যে থাকা গো টু স্পেশাল অপশনের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এই প্রত্যেকটি বিষয় আমরা পর্যায়ক্রমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, আমি গত পর্ব পর্যন্ত হোম রিবনের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের মধ্যে থাকা এই বিষয়গুলো নিয়ে সর্বশেষ আলোচনা করেছি এবং এরই মাধ্যমে আমরা হোম রিবনের 21টি টিউটোরিয়াল শেষ করেছি। আজ 22তম টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে হোম রিবনের সর্বশেষ টিউটোরিয়াল। তো এটি আজ আমরা যে বিষয়গুলো দেখব, যেহেতু এটি একটি ধারাবাহিক টিউটোরিয়াল, তার যারা পূর্বের টিউটোরিয়ালগুলো দেখেনি তারা অবশ্যই এই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। আর এই পূর্বের টিউটোরিয়ালগুলো দেখার জন্য যারা এক্সেল প্রথম থেকে শুরু করতে চান তারা ইউটিউবে থাকা অবস্থায় সার্চ বক্সে লিখবেন ইসলাম অনলাইন একাডেমি। এবার লেখার পর এন্টার প্রেস করবেন, তাহলে দেখবেন আমার ছবি সহ একটি আইকন দেখতে পাবেন। এই ছবির উপর ক্লিক করে আমার চ্যানেলে প্রবেশ করবেন। চ্যানেলে প্রবেশ করলে দেখুন আমার এখন পর্যন্ত আমার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড করেছি তার সবগুলো এখানে দেখতে পাবেন। এখান থেকে আপনি সরাসরি প্লে লিস্টে চলে যাবেন। এখানে দেখুন এই যে এক্সেল রিবন ভিত্তিক যতগুলো টিউটোরিয়াল আছে এখন পর্যন্ত তা এখানে দেখতে পাবেন এবং আগামীতে যতগুলো টিউটোরিয়ালগুলো দিব তা এই রিবন এই যে এক্সেল অল ট্যাব রয়েছে এইখানে পাবেন। এখানে ক্লিক করে আপনি সবগুলো ভিডিও একসাথে দেখে নিতে পারবেন। তো এই গো টু স্পেশাল হচ্ছে আমাদের এক্সেল ডাটাবেজে থাকা প্রত্যেকটি ডাটাকে পৃথক পৃথক ভাবে খুঁজে পেতে সহায়তা করে এই গো টু স্পেশাল অপশনটি। তো আমরা এখান থেকে চলে যাব এই গো টু স্পেশাল অপশনে ক্লিক করব। এখানের মাধ্যমে আমরা এই গো টু স্পেশাল অপশন চলে আসে, অথবা আমরা কিবোর্ডের যদি কন্ট্রোল জি প্রেস করি তাহলে দেখুন আমাদের এই যে গো টু অপশন আসবে। এখান থেকে আমরা এই যে স্পেশাল এখানে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে, গো টু স্পেশাল যে ডায়লগ বক্স সেটি চলে আসবে। তো এখানে প্রথমেই রয়েছে দেখুন কমেন্ট, আমরা গত পর্বে কমেন্ট দেখিয়েছি। তো এখানে ক্লিক করলে আমাদের এই ডাটাবেজের মধ্যে যেখানে কমেন্ট রয়েছে সেটা কিন্তু দেখুন এই যে হাইলাইট অবস্থায় দেখা যাচ্ছে। এখানে আমরা যদি এটাকে কালার করতে চাই তাহলে দেখতে পাবো যে এটি কিন্তু এখানে কমেন্ট রয়েছে, এটি খুঁজে পেতে সহায়তা করে। এরপর আমরা চলে যাব, আবার যদি চলে যাই তাহলে গো টু স্পেশাল এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এরপর রয়েছে দেখুন আমাদের কন্টেন্ট। তো আমাদের এই কন্টেন্টে ক্লিক করলে আমাদের সব কন্টেন্টগুলো ফর্মুলা ব্যতীত সবকিছুই আমাদের এখানে কন্টেন্ট সেগুলো কিন্তু দেখা যাবে। দেখুন এখানে সবগুলো ফর্মুলা প্রয়োগ করা আছে, যার কারণে এখানে এগুলো দেখায় না এবং এই সবগুলো নাম্বার এবং টেক্সট যেগুলো রয়েছে নর্মালি লেখা সেটি কন্টেন্ট হিসেবে থাকে। তো এভাবে আমরা কন্টেন্টগুলো বের করতে পারবো। এরপরে যদি আমরা এখান থেকে ক্লিক করে গো টু স্পেশালে যাই, এখান থেকে এর পরবর্তী অপশন রয়েছে যে ফর্মুলা। তো বন্ধুরা, গত পর্বে যেহেতু আমরা কমেন্ট এবং কন্টেন্ট এই বিষয়গুলো আলোচনা করেছি, সেখানে ছিল বেসিক। আজ আমরা একটু অ্যাডভান্স লেভেলে দেখুন এখানে আমাদের ফর্মুলা রয়েছে। আমরা যদি এই ফর্মুলা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন 4টি অপশন রয়েছে, নাম্বার, টেক্সট, লজিক্যাল, এরর। তো এই 4টি অপশন যদি চেক মার্ক করা থাকে এবং এই অবস্থায় যদি আমরা ওকে প্রেস করি তাহলে এখানে যত ধরনের ফর্মুলা আছে সব ফর্মুলাই কিন্তু দেখুন এখানে হাইলাইট করে দেখাচ্ছে। এখানে যতগুলো ফর্মুলাই আছে সবগুলোই কিন্তু হাইলাইট অবস্থায় দেখাচ্ছে। আবার গো টু স্পেশালে চলে যায় এবং এখান থেকে আমরা ফর্মুলা সিলেক্ট করার পর এখন দেখুন আমরা যদি এইখান থেকে এই 4টি অপশনের মধ্যে থেকে আমরা পৃথক পৃথক ভাবে আমাদের চাহিদা অনুযায়ী আমাদের ফর্মুলাগুলো দেখতে পাবো। তো দেখুন এখানে যদি আমি টেক্সট ফর্মুলাগুলো দেখতে চাই, নাম্বার বাদ দিয়ে দিলাম, লজিক্যাল এবং এরর ফর্মুলা বাদ দিয়ে শুধু টেক্সট দেখতে চাই, এই অবস্থার জন্য ওকে প্রেস করি, তাহলে দেখুন আমাদের যে টেক্সট ফর্মুলা রয়েছে সেখানে কিন্তু দেখুন হাইলাইট অবস্থায় দেখা যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী আমাদের ফর্মুলাগুলোকে খুঁজে পেতে পারি। তো এবার আমরা দেখুন এখানে ফর্মুলা ক্লিক করে এইগুলো কিন্তু একইভাবে আপনি করতে পারবেন। তো এটি হচ্ছে অ্যাডভান্স। তো এখানে দেখুন আমাদের এরর ফর্মুলা আমরা যদি খুঁজে বের করি আমাদের এই টেবিলের মধ্যে কোথাও এরর আছে কিনা, যদি আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে কোনো সেল খুঁজে পাইতেছে না যেখানে এরর ফর্মুলা রয়েছে। তো আমরা এবার দেখুন আমি যদি এখানে একটি এরর তৈরি করে নিই তাহলে দেখুন এবার দেখুন আমরা যদি এখানে একটা এরর তৈরি করে নিলাম। এবার দেখুন আমরা যদি এখান থেকে গো টু স্পেশালে ক্লিক করে এবং এখান থেকে ফর্মুলা ক্লিক করে আমরা অন্যগুলো টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমরা শুধু এই এরর এটি রেখে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু হাইলাইট অবস্থায় দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে ফিল করে দিই তাহলে বুঝতে পারবো দেখুন, অর্থাৎ আমাদের যেখানে এরর এর পূর্বে কিন্তু ছিল না। তো এইভাবে আমরা পৃথক পৃথক ফর্মুলাগুলোকে খুঁজে পেতে সহায়তা করে এই গো টু স্পেশালের মধ্যে থাকা এই ফর্মুলার মধ্যে এই অপশনগুলো। এরপর রয়েছে দেখুন ব্ল্যাঙ্ক। তো ব্ল্যাঙ্ক কি করছে, আমাদের এই শীটের মধ্যে যতগুলো
ব্ল্যাঙ্ক সেল রয়েছে, এই প্রত্যেকটি ব্ল্যাঙ্ক সেল সে কি যেথায় যেথায় রয়েছে সেটি খুঁজে বের করবে। তো এখানে ব্ল্যাঙ্ক দিয়ে যদি আমি ওকে করি তাহলে দেখা যাবে এটি কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যবহার, অনেক সময় হ্যাংও হয়ে যেতে পারে। তো এই জন্য আমরা একটি নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দিই। ধরুন আমার এই এরিয়ার মধ্যে থেকে কোন অংশটুকু ব্ল্যাঙ্ক রয়েছে তা আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি এই ব্ল্যাঙ্ক অপশনের মধ্যে। এবার যখন ব্ল্যাঙ্ক দিয়ে আমরা ওকে প্রেস করি তাহলে দেখুন আমাদের এই যে আমরা যদি এখানে ফিল করি তাহলে দেখুন আমাদের যেগুলো ব্ল্যাঙ্ক রয়েছে সেগুলো কিন্তু যে হলুদ রঙের কালার দেখা যাচ্ছে। এইভাবে আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে ফিরে আসি। এভাবে আমরা ব্ল্যাঙ্ক সেলগুলো খুঁজে পেতে পারি। এরপরে যে অপশন রয়েছে এখান থেকে গো টু অপশনে গিয়ে আমরা রয়েছে কারেন্ট রিজন। তো কারেন্ট রিজন কি আমরা দেখুন আমাদের সেল পয়েন্টার যে অংশের মধ্যে এটি একটি রিজন, এটি একটি এলাকা বোঝায়। ধরুন এটি একটি এলাকা, এটি একটি, তো আমাদের এই সেল পয়েন্টার যে রিজনের মধ্যে থাকবে, এলাকার মধ্যে থাকবে, যে অবস্থানে থাকবে সেটি হাইলাইট অবস্থায় দেখাবে, এটি হচ্ছে কারেন্ট রিজন। আমরা এখানে কারেন্ট রিজন সিলেক্ট করে ওকে দিলে দেখুন আমাদের এই এরিয়ার মধ্যে। আমরা যদি এটাকে এই টেবিলটা দিই তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না, আমরা এই টেবিলের মধ্যে এই টেবিলটি কিন্তু সিলেক্ট হবে। আমরা কারেন্ট রিজন দিয়ে ওকে করলে তাহলে দেখুন অর্থাৎ এটি হচ্ছে কারেন্ট রিজন। এর পরবর্তী যে অপশনটি সেটা কারেন্ট অ্যারে। দেখুন আমাদের এই ফর্মুলা কোথাও কিন্তু অ্যারে ফর্মুলা নাই, আমি এই শীটটা একটি অ্যারে ফর্মুলা ব্যবহার করছি। তো দেখুন আমার এখানে যদি দেই, ধরুন আমি এখানে দিলাম, এখানে একটু ফর্মুলা ব্যবহার করছি, এই অবস্থায় যদি আমরা গো টু স্পেশাল দিয়ে কারেন্ট অ্যারে দেই তাহলে সে খুঁজে পাবে না। দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে নো সেলস আর ফাউন্ড, এই সেলটি খুঁজে পাচ্ছে না। বাট আমার এই যে এখানে কিন্তু অ্যারে ফর্মুলা, আমি যদি এটা এখানে রেখে দিয়ে সিলেক্ট করে যদি আমরা এখন কারেন্ট অ্যারে দিই তাহলে দেখুন এখন কিন্তু এই মেসেজটা আসবে না। তাহলে এটি হচ্ছে একটি অ্যারে ফর্মুলা। তো অ্যারে ফর্মুলা আমরা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা পরবর্তীতে যখন অ্যারে ফর্মুলা নিয়ে আলোচনা করবো তখন আমরা বিস্তারিত জানতে পারবো। এর পরবর্তীতে কি অপশন রয়েছে, আমরা যদি গো টু স্পেশাল অপশনে যাই তাহলে দেখুন এরপর রয়েছে অবজেক্ট। তো অবজেক্ট আমরা গত পর্বে দেখেছি, যেহেতু এই সিটি কোনো অবজেক্ট নেই, আমরা যদি এখানে দেখুন এই যে সিটি অবজেক্ট রয়েছে, এই অবজেক্টগুলোকে সিলেক্ট করার জন্য আমরা গত পর্বে এটি দেখিয়েছি এই অবজেক্ট অপশনটি ব্যবহার করতে এবং ওকে দেই তাহলে দেখুন আমাদের এই অবজেক্টগুলো সিলেক্ট হয়েছে। কিন্তু আমরা জানি যে এটা কিন্তু নর্মাল অবস্থায় আমরা সিলেক্ট করতে পারবো না। দেখুন আমরা এটা কিন্তু নর্মাল অবস্থায় সিলেক্ট করবো না, আমাদের সেলগুলো সিলেক্ট হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের অবজেক্ট ব্যবহার করে এই অবজেক্টগুলোকে সিলেক্ট করতে পারবো। তো এর পরবর্তী অপশনটি রয়েছে রো ডিফারেন্স। তো রো ডিফারেন্স দেখার জন্য আমরা দেখুন এখানে কয়েকটি রো আমরা তৈরি করে রাখছি, এটিকে সিলেক্ট করে আমরা যদি ফাইন্ড এখানে গো টু স্পেশাল ক্লিক করি, এবার রয়েছে দেখুন রো ডিফারেন্স। আমরা এই রো ডিফারেন্স সিলেক্ট করে যদি ওকে প্রেস করি তাহলে আমরা বুঝতে পারবো যে দেখুন কোথায় কোথায় রো ডিফারেন্স রয়েছে। দেখুন এই যে এখানে আমার প্রথম কলামে রয়েছে 25, পরে কিন্তু ডিফারেন্স রয়েছে অর্থাৎ 20 রয়েছে। আর যেগুলো সিলেক্ট হয় না সেটি কিন্তু ঠিক আছে। দেখুন প্রথমটা রয়েছে 20, তারপরে 20, এরপর 15, কিন্তু তৃতীয় রোতে দেখুন সেখানে 25 আর 20 রয়েছে, যা ডিফারেন্স রয়েছে। এটি হচ্ছে বের করা রো ডিফারেন্স বের করার পদ্ধতি, অর্থাৎ এর শেষেরটি রয়েছে 10 এবং 15, যার মধ্যে ডিফারেন্স রয়েছে, প্রথম সেল থেকে দ্বিতীয় সেলে ডিফারেন্স রয়েছে। এটি হচ্ছে রো ডিফারেন্স। অনুরূপভাবে আমরা যদি কলাম ডিফারেন্স দিই তাহলে দেখুন এখানে কলাম ডিফারেন্স আমাদের কি রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করে দিবে। এখানে রয়েছে পরবর্তী অপশন কলাম ডিফারেন্স। তো কলাম ডিফারেন্স আমরা ক্লিক করে যদি ওকে প্রেস করি তাহলে দেখুন আমরা এখানে কালার করলে আমরা সহজে বুঝতে পারি হাইলাইট হয়ে। তাহলে দেখুন আমার কলাম ডিফারেন্স রয়েছে, দেখুন প্রথম কলামে 10 রয়েছে, ঠিক আছে। এরপর পরবর্তী কলামে 40, নিচে রয়েছে 50, যার কারণে এটি ডিফারেন্স রয়েছে। এরপর রয়েছে 195, দেখুন যেগুলো অর্থাৎ ডিফারেন্স রয়েছে কলামে সেগুলো কিন্তু হাইলাইট অবস্থায় আমাদের খুঁজে পেতে সহায়তা করে এই কলাম ডিফারেন্স অপশনটি। এরপরে যে অপশনটি রয়েছে সেগুলো হলো প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে কি, দেখুন আমাদের এই ফর্মুলাটি কোন সেলগুলোর ভিত্তিতে তৈরি হয়েছে সেটি আমাদের হাইলাইট অবস্থায় দেখাবে এই প্রেসিডেন্ট অপশন। প্রেসিডেন্ট অপশনটি সিলেক্ট করে দেখুন আমরা প্রেসিডেন্ট ওকে প্রেস করি তাহলে দেখুন এই সেলগুলোর যোগ আমাদের এখানে হয়েছে সেটি কিন্তু দেখায় দিচ্ছে, এটি হচ্ছে প্রেসিডেন্ট। এরপর আছে ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট হচ্ছে যে আমাদের এই সেলগুলোর ফর্মুলা কোথায় ব্যবহার হয়েছে সেটি দেখা যায়, অর্থাৎ প্রথমটির বিপরীত। আমরা যখন এটি সিলেক্ট করছি তখন দেখাচ্ছে এটি, এবার আমরা দেখেন যখন এই সেলগুলো সিলেক্ট করবো তখন এই সেলগুলোর ফর্মুলা কোথায় ব্যবহার হয়েছে সেটি দেখাবে প্রেসিডেন্ট না ডিপেন্ডেন্ট, সেটি দেখাবে এই ডিপেন্ডেন্ট। এখানে ক্লিক করে দেখুন আমরা ডিপেন্ডেন্ট ক্লিক করে যদি ওকে দেই তাহলে দেখুন আমাদের এটি কিন্তু হাইলাইট অবস্থায় দেখাচ্ছে। এটি হচ্ছে প্রেসিডেন্ট আর ডিপেন্ডেন্ট। তো এবার দেখবো আমরা এরপরে আমরা যে অপশনটা আছে আমরা গো টু স্পেশাল ক্লিক করলাম। এবার দেখুন রয়েছে লার্জ সেল, অর্থাৎ আমাদের এই শীটের যে লার্জ সেলটি ব্যবহার করা আছে সেটি ওকে ক্লিক করি সেটা আমাদের দেখাবে। দেখুন এই শীটে আমাদের লার্জ সেলটি এখানে ব্যবহার করছে, এই কলামের এই রোতে আমাদের এখানে কিছু লেখা আছে যা আমি হাইড করে রাখছি, দেখা যাচ্ছে না, এই জন্য সেই লার্জ সেলে চলে যাবে এটির মধ্যে। তো
এরপরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ভিজিবল সেল অনলি। তো এটি করার জন্য আমরা দেখুন আমরা কিছু সেল, এই সেলটাকে আমরা এই নাম সেলটাকে আমরা এটাকে হাইড করে দিচ্ছি বোঝার জন্য, আগে এটাকে আমরা হাইড করে দিলাম। তো হাইড করে দেওয়ার পর দেখুন আমরা যদি এটিকে কোনো একটি ফিল কালার করি তাহলে কি হবে, এবার কালার করি, তাহলে আমরা যে কলামটি হাইড করছি এটিকে যদি আনহাইড করি তাহলে দেখুন এই কলামটিও কিন্তু কালার হয়ে গেছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি, তো কালার হয়ে গেছে। আর যদি এবার দেখুন এটিকে যদি আমরা ওই অপশনটি ব্যবহার করি তাহলে দেখুন আমরা এটিকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা যদি চলে যাবো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে, গো টু স্পেশাল অপশন, এখান থেকে দেখুন এই ভিজিবল সেল অনলি এটিকে সিলেক্ট করে যদি আমরা ওকে করি তাহলে এটি সিলেক্ট হলো। এবার সিলেক্ট হওয়ার পর এবার যদি আমরা দেখুন ফিল কালার করি, দেখুন তো ফিল কালার করলাম। এবার যদি আমরা দেখুন এটিকে আনহাইড করি তাহলে কিন্তু এটি কিন্তু কালার হয় না, দেখুন এটি কিন্তু সে অবস্থায় রয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসলাম। তো এটার আমরা আরো একটি সুবিধা দেখবো, আমরা এটাকে আবার হাইড করি, এটি সুন্দর একটি ব্যবহার আমরা দেখবো। দেখুন এটিকে আমরা যদি কপি করি, কোথাও ব্যবহার করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আমরা নতুন একটা শিট নিই সাপোজ ধরুন, তো এখানে যদি আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, তাহলে কি হলো দেখুন আমাদের এই নেমটা কিন্তু চলে আসছে। আমাদের এই শিটটাই কিন্তু নেমটা নাই, বাট আমরা যখন এটাকে এখানে পেস্ট করছি তাহলে দেখুন এই নামটা এখানে চলে আসছে। আমরা এটা কন্ট্রোল জেড দিলাম ফিরে আনার জন্য। তো এবার দেখুন আমরা যদি এটিকে এই পদ্ধতি অনুসরণ করি, এটাকে আমরা ডিসিলেক্ট করলাম, এবার আমরা এটিকে সিলেক্ট করে, তো এবার এটিকে সিলেক্ট করে আমরা যদি এই যে ফাইন্ড গো টু স্পেশাল অপশনে যাই, এখান থেকে যদি আমরা ভিজিবল সেল অনলি এটি সিলেক্ট করে ওকে প্রেস করি, তো এবার যদি আমরা এটাকে কপি করি, দেখুন কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এবার যদি আমরা এটা এখানে পেস্ট করি তাহলে দেখুন এখানে যে অবস্থায় আছে সে অবস্থায় কিন্তু এবার কিন্তু নামটি নেই, অর্থাৎ সেইভাবে আমরা পেস্ট করতে পারছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিজিবল এই অপশনটি। তো এটি আমরা দেখলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করুন, আর এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানান, ইনশাআল্লাহ পরবর্তীতে আমি রিপ্লাই করার চেষ্টা করব। এবার যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং, যা আমরা পূর্বের টিউটোরিয়াল দেখেছি। এটি ক্লিক করে যেটাই এটি সিলেক্ট করলে আমি যেখানে কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করছি সেটি কিন্তু হাইলাইট অবস্থায় দেখাবে, এটা আমরা দেখলাম। এরপরে যে অপশনটি রয়েছে গো টু স্পেশাল অপশন, এখানে রয়েছে ডাটা ভ্যালিডেশন, আমি যেখানে ডাটা ভ্যালিডেশন করছি সেটা এখানে যা আমরা গত পর্বে দেখেছি, আমরা যদি ওকে প্রেস করি তাহলে দেখুন এখানে ডাটা ভ্যালিডেশন আছে, সেটা আমাদের দেখাচ্ছে। তো বন্ধুরা আমরা এই হোম রিবনের প্রত্যেকটি অপশন পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছি। তো আমাদের এই ডাটাবেজের বিভিন্ন তথ্যকে খুঁজে পেতে সহায়তা করে এই গো টু স্পেশাল অপশনটি। তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে এই যে পেস্ট স্পেশালের মধ্যে যে অপশনগুলো রয়েছে এই প্রত্যেকটি অপশন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা পরবর্তী টিউটোরিয়াল দেখবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।